চুপ করে শরীরটাকে শান্ত করে মেরুদণ্ডটিকে একদম সুন্দরভাবে সোজা রেখে টোটাল বডিটাকে একদম রিল্যাক্স স্টেটে নিয়ে আসতে চেষ্টা করব। আমি তোমাদের অনেকবার বলেছি, আজও বলছি, যে জানবে আমাদের বহুদিনের অভ্যাসে নানান রকম নেগেটিভ সিচুয়েশনসের মধ্যে থেকে দেখে নানান অনুভূতির মাধ্যমে আমরা টেনশনটাকে খুব কাছের করে নিয়েছি। স্ট্রেসটা আমাদের জীবনের একটা বিরাট অঙ্গ জুড়ে থেকে গেছে। কিন্তু আমরা একটা জিনিস হয়তো ততটা মন দিয়ে শিখতে পারিনি, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা রিল্যাক্স স্টেট অফ বডি মাইন্ডে থাকতে পারবো। তাই চুপ করে কিছুক্ষণ বসো। জানবি, চুপ করে বসে থাকার যে চেষ্টা, এটাই সাধনার প্রথম সোপান। তুমি হয়তো ভাবতেই পারো যে চুপ করে বসে থাকলে কি হবে। কিন্তু এই চুপ করে বসে থাকাটাই হচ্ছে সব থেকে কঠিন জিনিস। তোমার শরীরটাকে তুমি যদি ভালো করে ভেতর থেকে একটু দেখার চেষ্টা করো, এক একটি অঙ্গ প্রত্যঙ্গে যদি মনটাকে নিয়ে যাবার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে একটু একটু করে, একদিন, আজ নয় একদিন বুঝতে পারবে যে তুমি পৃথিবীতে কত কিছু চেয়ে এসেছো, কত কিছু পেয়েছো, কিন্তু বিনিময়ে দুঃখ ছাড়া কিছু পাওনি। কিন্তু না চাইতে ঈশ্বর তোমাকে যে একটা মানব শরীর দিয়েছেন, এই মনুষ্য শরীর, এই যে তোমার শরীরটা, এই শরীরটা যে কি একটা অমূল্য ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের দান, সেটা কিন্তু আমরা কেউ কোনো দিন বুঝিনি। কখনো কখনো শরীর যদি খুব অসুস্থ হয়, হয়তো সাময়িক বুঝেছি যে সুস্থতা আমাদের জীবনে কতটা সুখ এবং আনন্দের কারণ। কিন্তু আমাদের এই শরীরটা যে কি একটা অদ্ভুত যন্ত্র, এবং এই যে শরীর, এই শরীরটাকে যদি আমরা চুপ করে বসে একটু ভেতর থেকে দেখার চেষ্টা করি, সেন্সেশনস গুলোকে একটুখানি অনুভব করার চেষ্টা করি, দেখো মন একটা অদ্ভুত জিনিস। মন তো এনার্জি, মন তো কনসিয়াসনেস, কনসিয়াসনেসের এনার্জি হচ্ছে শক্তি। কনসিয়াসনেস জিনিসটা হচ্ছে চেতনা, আর এই চেতনার একটা নিজস্ব আলোক আছে, একটা জ্যোতি আছে, একটা অদ্ভুত হিলিং পাওয়ার আছে, রোগ প্রতিষেধক ক্ষমতা আছে। তুমি ভাবতে পারো, চুপ করে বসে আমি যদি আমার শরীরের ভেতরে একটু ঝাঁকি দেখি, তাতে কি এমন আমি পাবো? অনেক কিছু পেতে পারবে। অনেক কিছু করে যা পাওনি, তা চুপ করে কেবল চোখ বন্ধ করে তোমার শরীরটাকে তুমি যেদিন একটু চেনার চেষ্টা করবে যে এটা কি ধরনের একটা যন্ত্র, তখন অবাক হয়ে যাবে। কোটি
কোটি কোটি কোটি কোষ কেমন ভাবে তোমার শরীরের মধ্যে কাজ করছে। একই সঙ্গে এত কোটি কোষ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যার যার তার তার জায়গায় কাজ করে চলেছে। এবং সব থেকে যেটা দেখার এবং বোঝার সেটা হচ্ছে কেউ কারোর বিরুদ্ধে কাজ করছে না, সবাই একে অপরে মিলেমিশে কাজ করছে, একে অপরের সহযোগিতা করছে। দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, দে আর নট কম্পিটিং উইথ ইচ আদার। এই যে কমপ্লিমেন্টারি ফোর্সেস অফ নেচার, আমাদের এই সেলুলার স্ট্রাকচারটাকে দেখলে আমরা ভীষণ সহজে বুঝতে পারবো। চুপ করে বসে নিজের ভেতরটাকে একটু ভালো করে দেখলে সবার প্রথম কে আনন্দ পাবে জানো? আনন্দ পাবে তোমার সেলসগুলো, তোমার দেহের কোষগুলো। কারণ ওরা মুহূর্তের মধ্যে খবর পেয়ে যাবে যে তুমি ওদের কাছে এসেছো, ওদের সঙ্গ করছো, ওদেরকে ভালোবাসছো, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করছো। এর একটা অদ্ভুত সুন্দর একটা ব্লেসিং, এর একটা অদ্ভুত সুন্দর হিলিং, এর একটা অদ্ভুত সুন্দর একটা বিনাইন ইনফ্লুয়েন্স আছে ওভার দ্য হোল বডি অ্যান্ড মাইন্ড। Essential, it's a filtration process. শরীরটাকে আমরা যত দেখার চেষ্টা করব কি হবে জানো? আস্তে আস্তে লাইট অফ কনসিয়াসনেস, চেতনার যে আলোক আছে, চেতনাটা কিরকম একটা আলোকময়, চেতনার আলোক যেখানে যেখানে গিয়ে পড়বে সেই আলোকের ইনফ্লুয়েন্সে কি হবে? সেই আলোকের ইনফ্লুয়েন্সে যে জায়গায় আলোক পড়ে সেখানে কি হয়? অন্ধকার দূরীভূত হয়। অর্থাৎ এনি নেগেটিভ ইনফ্লুয়েন্সেস আর সিম্পলি ডিসপেলড, ওটা ওখান থেকে সরে যায়। আলোক যেখানে আসে অন্ধকার সেখানে টিকতে পারে না, আলোক এবং অন্ধকার সহ অবস্থান করতে পারে না। আলোক এলেই অন্ধকার দূরীভূত হয়। যেমন ভোরবেলায় যখন সূর্যদেব উদয় হন তখন গভীর যে তমনিশা, গভীর যে তমিশ্রা, গভীর যে একটা অন্ধকার একটু একটু করে সব সরে গিয়ে সেখানে ভোরের একটা উষার অপূর্ব একটা জ্যোতি ফুটে ওঠে। ভেরি সিমিলার থিং উইল হ্যাপেন টু ইউ। একদম সেরকমই একটা অবস্থা হবে যখন তুমি চুপ করে বসে তোমার শরীরটার ভেতরে তুমি ডুববে ডুববে ডুববে। মনের মধ্যে কত ডিস্ট্রাক্টিভ এদিক ওদিক মন চলে যাবে, কিচ্ছু অসুবিধা নেই। আবার তাকে ভালোবেসে নিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যেমন যেমন তুমি স্ক্যান করবে, দেখার চেষ্টা করবে, অনুভব করার চেষ্টা করবে, সেন্সেশনসগুলোকে ফিল করার চেষ্টা করবে। তোমার শরীরের মধ্যে যে অনন্ত কোষ আছে তাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবে। ততই দেখবে একটু একটু করে কেমন তুমি রিল্যাক্সড হয়ে যাচ্ছ। তোমার মাথা থেকে, মুখের থেকে, শিরদাঁড়ার দুই পাশে যত মাসেলস আছে তোমার শরীরের মধ্যে, যেখানে যেখানে যত অর্গানস আছে সব একটু একটু করে কীরকম যেন একটা ডিস্টিলেশন প্রসেস। যেমন তুমি যখন জল খাও দেখবে কতগুলো ডিস্টিলেশন প্রসেসের মধ্যে দিয়ে জলটা ফিল্টার্ড হয়ে তারপরে তোমার কাছে একটা শুদ্ধ পানীয় জল হয়ে আসে। ঠিক তেমনি তোমার মন দিয়ে যখন তুমি তোমার শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গে একটু একটু করে স্ক্যান করো তখন তোমার ভেতরের শরীরের জলটাও শুদ্ধ হয়ে যায়। তুমি ভুলে যেও না তোমার শরীরের 70% জল।
কিন্তু সেই জলটা দূষিত জল। কেন? তার কারণ সেই জলের মধ্যে তোমার চেতনার আলো খুব একটা পৌঁছায় না। তাই শরীরে এত রোগ বাসা বাঁধতে পারে। কিন্তু তুমি যদি এইভাবে বডি স্ক্যানিং করো, লোক কত টাকা খরচা করে গিয়ে হসপিটালাইজড হয়ে বডি স্ক্যান করে তারপরে ডায়াগনোসিস কনফার্ম করে তার শরীরে কি ব্যাধি হয়েছে, তারপরে তার সারা জীবনের যত সঞ্চিত অর্থ সমস্ত হাসপাতালে দিয়ে আইসিইউ থেকে ঘরে ফেরে। কিন্তু তবুও দৈনন্দিন জীবনে সে কত সময় পায়, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সে কত সময় পায়, ঘুম থেকে উঠে সে কত সময় পায়, চুপ করে নিজের শরীরটাকে সে নিজে নিয়ে বসবে না, বসে নিজের ভেতরে নিজে একটা ডুবুরির মতন ডুববে না, সে নিজের শরীরটাকে নিজে দেখে ভালোবাসবে না, নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করবে না, নিজের মধ্যে যে একটা অনন্ত সম্ভাবনা আছে তাকে দেখেও না দেখা করে থাকবে। আধ্যাত্ম জগতে এগোতে গেলে সবার আগে তোমাকে বুঝতে হবে তোমার ফার্স্ট ইনস্ট্রুমেন্ট অফ সাধনা, তোমার প্রথম যে যন্ত্রটিকে ব্যবহার করে তুমি সেই অনন্তের পথে পাড়ি দেবে, সে অনন্তকে আগে তোমায় শান্তের মধ্যে দেখতে হবে। তুমি প্রথমে অনন্তকে অনন্তের মধ্যে খুঁজতে যেও না। শান্ত হচ্ছে তোমার শরীর, অর্থাৎ অন্ত, যার অন্ত আছে। হ্যাঁ, শরীরের অন্ত আছে, তার কারণ শরীর একদিন জন্ম নিয়েছিল। আগে তুমি তোমার শরীরটাকে চেনো, যে তোমার মায়ের গর্ভ থেকে এসে তোমার একটা ব্যক্তিগত সত্তাকে এস্টাবলিশ করেছে জগতে। তুমি সেই শরীরটাকে আগে চেনো। শরীরটা না চিনলে তুমি কি করে চিনবে আরো আরো কত কিছু চেনার আছে, কত লেয়ার্স আছে। শরীরের মধ্যে দিয়ে যেতে যেতেই তুমি দেখবে যে তোমার কাছে একটু একটু করে কত লেয়ার্স একটু একটু করে আনরাভেলড হচ্ছে, রিভিলড হচ্ছে। যেগুলো ভিলড হয়েছিল, যেগুলো কেমন একটা পর্দা ছিল, তুমি দেখবে তোমার চেতনার আলোকে একটু একটু করে পর্দাগুলো অবস্থিত হয়ে তোমার সামনে একটা কেমন সুন্দর একটা অবস্থা উঠে দাঁড়াবে। এইভাবে প্রত্যেক দিন উচিত কিছু সময় চুপ করে বসে কেবল শরীরটাকে অবজার্ভ করা। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হরি শরণম গুরু শরণম লোকনাথ শরণম হরি শরণম লোকনাথ শরণম গুরু শরণম।